আজকে আমরা পড়ব ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ ডিএনএ যে সেমি কনজারভেটিভ পদ্ধতিতে রেপ্লিকেট বা প্রতিলিপিকরণ ঘটে তার যে প্রমাণ, সার্থক প্রমাণ, সেটা আজকে আমরা দেখব। ডিএনএ রেপ্লিকেশন একটি সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন। বিজ্ঞানী মেসেলসন ও স্টল এর এক্সপেরিমেন্ট থেকে ডিএনএ যে সেমি কনজারভেটিভ পদ্ধতিতে রেপ্লিকেট হয় তার প্রমাণ পাওয়া যায়। এবার দেখা যাক কিভাবে ডিএনএ সেমি কনজারভেটিভ রেপ্লিকেশন দেখায় তার একটি সুন্দর প্রমাণ, যেটা বিজ্ঞানী মেসেলসন ও স্টল দিয়েছিলেন। দুজনে মিলে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। এক্সপেরিমেন্টটা করেছিলেন 3 ধাপে। প্রথম স্টেপে ইকোলাই ব্যাকটেরিয়া গ্রো ইন NH4Cl medium, অ্যামোনিয়াম ক্লোরাইড মিডিয়াম, ইন ডিফারেন্ট N নাইট্রোজেনের আইসোটোপ। ইকোলাই ব্যাকটেরিয়াকে NH4 অ্যামোনিয়াম ক্লোরাইড মাধ্যমে বা অ্যামোনিয়াম ক্লোরাইডের দ্রবণে বিভিন্ন 2 রকমের নাইট্রোজেনের আইসোটোপ দ্বারা গ্রো করানো হয়। প্রথমে একটি পেট্রি ডিশ বা পাত্রে ইকোলাই ব্যাকটেরিয়া নেওয়া হয় কিসের মধ্যে? NH4Cl দ্রবণের মধ্যে, এবং তাতে নাইট্রোজেনের 14 নম্বর আইসোটোপ বা N14 আইসোটোপ যুক্ত করা হয়। এবং আরেকটি পাত্রে বা পেট্রি ডিশে আবার ইকোলাই ব্যাকটেরিয়াকে NH4Cl মাধ্যমে রাখা হয় এবং তাতে নাইট্রোজেনের 15 নম্বর আইসোটোপ বা N15 আইসোটোপ যুক্ত করা হয়। আমরা জানব N15 ভারী আইসোটোপ N14 এর তুলনায়, কারণ এর N15 মোলার মাস বেশি হয়। এই গেল ফার্স্ট স্টেপ। এবার সেকেন্ড স্টেপে কি হবে? N15 এবং NH4Cl মাধ্যমে বৃদ্ধি হওয়া ইকোলাইকে N14 মাধ্যমে রাখা হলো। মানে এই মাধ্যমে যে ব্যাকটেরিয়াগুলো বৃদ্ধি পেল, সেকেন্ড স্টেপে এই মাধ্যমের ব্যাকটেরিয়াগুলোকে N14 মাধ্যমে প্রবেশ করানো হলো। প্রথমে আলাদা আলাদা ছিল, তারপরে এই মাধ্যমে যেই ব্যাকটেরিয়াগুলো উৎপন্ন হলো সেই ব্যাকটেরিয়াগুলোকে N14 এর মধ্যে প্রবেশ করানো হলো। ফলে প্রথম জনু উৎপন্ন করানো হলো। এই ব্যাকটেরিয়ার সাথে জননে অংশগ্রহণ করবে এবং প্রথম অপত্য জনু উৎপন্ন করবে। এবার থার্ড স্টেপে কি করানো হলো? N14 মাধ্যমে আবার N15 মাধ্যমে ব্যাকটেরিয়াদের দ্বিতীয়বার রেপ্লিকেশন করানো হলো। মানে আমরা জানবো ইকোলাই ব্যাকটেরিয়া প্রতি 20 মিনিট অন্তর অন্তর নতুন প্রজন্ম উৎপন্ন করে। মানে প্রথম 20 মিনিটে ফার্স্ট রেপ্লিকেশন ঘটানো হলো স্টেপ 2তে, এবং আবার পরের 20 মিনিট মানে 40 মিনিট পরে N14 মাধ্যমে থাকা N15 ব্যাকটেরিয়াগুলি আবার রেপ্লিকেশন করলো। মানে এই প্রথম জনুতে উৎপন্ন ব্যাকটেরিয়াগুলি আবার N14 মাধ্যমে থাকা ব্যাকটেরিয়াগুলির ডিএনএর সঙ্গে রেপ্লিকেশনে অংশগ্রহণ করলো। মানে প্রথমে কি হলো? প্রথমে আলাদা আলাদা ছিল, তারপরে সেকেন্ড স্টেপে এই মাধ্যমের ব্যাকটেরিয়াগুলিকে এই মাধ্যমে প্রবেশ করানো হলো, ফলে প্রথম অপত্য জনু উৎপন্ন হলো। সেকেন্ড স্টেপে কি হলো? যে প্রথম অপত্য জনু উৎপন্ন হলো সেই প্রথম অপত্য জনুকে আবার N14 মাধ্যমের ব্যাকটেরিয়ার সাথে রেপ্লিকেশন করানো হলো। কারণ সব ব্যাকটেরিয়া তো রেপ্লিকেশন করবে না একবারে, কিছু করবে। প্রতি 20 মিনিট অন্তর অন্তর নতুন প্রজন্ম উৎপন্ন হয়। রেপ্লিকেশন করানোর ফলে দ্বিতীয় জনু উৎপন্ন হলো। এবার হচ্ছে একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন। সাম্যাবস্থায় ঘনত্বের নতিমাত্রার দ্বারা সেন্ট্রিফিউগেশন, মানে সেন্ট্রিফিউজ টিউব থাকে এক ধরনের এমন, তাকে প্রচণ্ড স্পিডে ঘোরানো হয়। ফলে যে বেশি ঘনত্বের বস্তু সেগুলি নিচের দিকে এবং কম ঘনত্বের বস্তু উপরের দিকে উঠে যায়।
এই সেন্ট্রিফিউগেশন করানো হয়েছিল CaCl দ্রবণে বা সিজিয়াম ক্লোরাইড দ্রবণে। এবার দেখা যাক এক্সপেরিমেন্টের মূল পর্যায়টা কি হলো। এই হচ্ছে এক একটা সেন্ট্রিফিউজ টিউব, 3টে সেন্ট্রিফিউজ টিউব নেওয়া হয়েছিল। প্রথমে কি নেওয়া হলো, জনিত্রজনুর N14 আইসোটোপ এবং N15 আইসোটোপযুক্ত ইকোলাই ব্যাকটেরিয়া। প্রথমে আলাদা আলাদা ব্যাকটেরিয়া যাদের মধ্যে কোনো রেপ্লিকেশন হয়নি, কোনো নতুন জীব নেই, শূন্য জনু বা জনিত্রজনুর ইকোলাই ব্যাকটেরিয়া। সেকেন্ডটাই কি হলো, প্রথম জনুর ইকোলাই ব্যাকটেরিয়া, মানে N15কে N14 রাখার পরে যে রেপ্লিকেশন পদ্ধতিতে যে ব্যাকটেরিয়া উৎপন্ন হলো তাদের ডিএনএকে এখানে রাখা হলো। মানে এখানে কিন্তু ব্যাকটেরিয়া রাখা হয়নি, এখানে ব্যাকটেরিয়ার থেকে ডিএনএ নিষ্কাশন করে ডিএনএর সেন্ট্রিফিউগেশন করানো হচ্ছে। সেখানে শুধু ডিএনএ দেখা হচ্ছে, মানে প্রথম জন্তু উৎপন্ন যে ব্যাকটেরিয়া সেই ব্যাকটেরিয়ার থেকে ডিএনএ নেওয়া হলো, ডিএনএ নিয়ে এখানে রাখা হলো। এখানেও N15 আলাদা ডিএনএ নেওয়া হলো, N15 আলাদা ডিএনএ নেওয়া হলো, যাদের মধ্যে কোনো রেপ্লিকেশন হয়নি। কিন্তু সেকেন্ড স্টেপে N15 N14 যে মিশ্রণে যে ব্যাকটেরিয়া উৎপন্ন হয়েছিল সেই ব্যাকটেরিয়ার ডিএনএ নেওয়া হলো। এবং তৃতীয় স্টেপে কি করা হলো, যে এখানে যে ব্যাকটেরিয়াগুলো ছিল সেই ব্যাকটেরিয়া N14 ব্যাকটেরিয়ার সঙ্গে আবার দ্বিতীয়বার রেপ্লিকেশন করে যে দ্বিতীয় জনু উৎপন্ন করা হলো সেই জনুর ব্যাকটেরিয়া এখানে নেওয়া হলো। এবার কি হলো, দেখা যাচ্ছে প্রথম স্টেপে ব্যান্ড গঠিত হয়েছে N15 ব্যাকটেরিয়ার এন্ডে। ব্যান্ড দেখা যাচ্ছে N15 ব্যাকটেরিয়ার ঊর্ধ্বে এখানে, মানে এর উপরের দিকে N14 হালকা হয়, N14 উপরের দিকে চলে গেছে, আর N15 আইসোটোপ ভারী হয়, N15 ডিএনএ নিচের দিকে রয়েছে। সুতরাং এই দুটোর মাঝখানে একটা ব্যান্ড দেখা যাচ্ছে, এবং ব্যান্ডটা দেখা যাচ্ছে কোথায়, N15 যেখানে শেষ হয়েছে সেখানে। আর মাঝে রয়েছে কি, মাঝে রয়েছে সিজিয়াম ক্লোরাইডের দ্রবণ, এবং একটু উপরের দিকে অবস্থান করছে N14 ইকোলাই ব্যাকটেরিয়ার ডিএনএ। এখানে এইটা দ্বারা দেখানো হচ্ছে না, কিন্তু নলগুলো যুক্ত আছে। এখানে দেখানো হচ্ছে এইটা হচ্ছে N14 লেভেল আর এটা হচ্ছে N15 লেভেল, মাঝখানে সিজিয়াম ক্লোরাইডের দ্রবণ। এবং দ্বিতীয় ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ব্যান্ড গঠিত হয়েছে N14 ও N15 মাঝে। কারণ আমরা দেখব এখানে যে ডিএনএটা রয়েছে সেই ডিএনএ হচ্ছে N14 N15 মিশ্রণে উৎপন্ন হাইব্রিড ডিএনএ, এবং এদের যে আণবিক ওজন সেটা হচ্ছে N14 থেকে একটু বেশি এবং N15 থেকে একটু কম। তাই জন্য এখানে ব্যান্ড গঠিত হয়েছে মাঝামাঝি স্থানে। গেল। এবার তৃতীয় স্থানে কি হলো, তৃতীয় স্থানে আমি একটা জিনিস বলছি, ধরো